ব্রেস্ট ক্যান্সার আজকের আলোচনার বিষয়। আজকালকার দিনে ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স অনেক বেশি। এই ব্রেস্ট ক্যান্সারে মহিলা এবং পুরুষ দুইজনই আক্রান্ত হতে পারে। তবে আমরা এখানে বিশেষ করে আলোচনা করব মহিলাদের ব্রেস্ট ক্যান্সার। সাধারণত 25 বছর থেকে তদূর্ধ্ব সকল মহিলাদেরই ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তবে যত বয়স বাড়বে এই ক্যান্সারের ইনসিডেন্স তত বেড়ে যায়। এই জন্য এই ব্রেস্ট ক্যান্সারের দ্রুত ডায়াগনোসিস বা শুরুতেই ডায়াগনোসিস বলি, যেটাকে আমরা বলি আর্লি ডায়াগনোসিস, এটা করার জন্য বিশ্বের বিভিন্ন উন্নত দেশে ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রাম আছে। তেমনি আমাদের দেশেও স্ক্রিনিং প্রোগ্রাম চালু আছে। এই ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামে আমরা তিনটা পরীক্ষা করে থাকি। একটা হলো যদি কারো ব্রেস্টের লাম্প বা টিউমার থাকে, সন্দেহজনক টিউমারের আল্ট্রাসোনোগ্রাম করে থাকি, তার কোর বায়োপসি করে থাকি এবং ম্যামোগ্রাম করে থাকি। এটা করলে একটা টিউমার ধরা পড়ে যায় এবং সেই অনুযায়ী যদি ব্রেস্ট ক্যান্সার আমরা ধরা পাই, আর্লি ডায়াগনোসিস হবে আর্লি স্টেজ, এবং এই ক্যান্সারের স্টেজ 1, 2, 3, 4 এরকম আছে। যত আর্লি ডায়াগনোসিস হবে তত তার চিকিৎসার সুবিধা হবে। বিভিন্ন স্টেজের চিকিৎসা বিভিন্ন রকম। তবে অনেকেই বলে থাকে প্লাস্টিক সার্জারিটা কি করে থাকে। আসলে ব্রেস্ট সার্জারির কথা যদি বলি, একটা ক্যান্সার রিমুভ করার পরে ব্রেস্টের সাইজ এবং শেপ চেঞ্জ হয়। তো আমাদের কোনো মহিলা যদি এই ব্রেস্টের সাইজ এবং শেপ ঠিক রাখতে চায়, তাহলে বা কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ ব্রেস্টে কেটে ফেলতে হয়। আবার যদি ব্রেস্ট পুনর্গঠন করতে চায় অথবা দুই ব্রেস্টের মধ্যে একটা সমতা আনতে চায়, সেক্ষেত্রে প্লাস্টিক সার্জারির দরকার। তো আপনারা যদি যাদের ব্রেস্ট ক্যান্সার আছে তারা যদি অন্য ডাক্তারদের দ্বারা চিকিৎসা করান, তাহলে কি হবে? তাহলে এই পুনর্গঠনটা হয়তো সম্পূর্ণ হবে না। কিন্তু প্লাস্টিক সার্জনের কাছে আসলে যেটা হবে, তারা দুই ব্রেস্টের ভিতরে যে সমতা আনা এবং পুনর্গঠন, এই কাজটা একই সেটিং এ করা সম্ভব। এই জন্য আপনাদের বলবো যে আপনারা ব্রেস্ট ক্যান্সার হলে ক্যান্সারের চিকিৎসায় প্লাস্টিক সার্জন আপনাদের জন্য একটা উত্তম মাধ্যম হতে পারে। ধন্যবাদ।